গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। প্রথম অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল বেদ পুরাণের কাহিনীতে আপনাদের স্বাগতম। আজ শুরু করব হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতা দিয়ে। গীতা বা ভগবদ্ গীতা হল হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ। এটি কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন। গীতার উপদেশগুলো আজও মানুষের জীবনকে পথ দেখায়। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথনির্দেশিকা। এক কথায় শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। প্রথমে প্রসঙ্গে, মহাভারতে কৌরবরা ষড়যন্ত্র করে যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়ে পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে পাঠায় এবং এই 13 বছরের জন্য পাণ্ডবদের রাজ্যের শাসন নিজেদের হাতে নিয়ে নেয়। বনবাসে পাঠানোর সময় পাণ্ডবদের বলা হয় 13 বছর পর তারা যখন ফিরে আসবে তখন তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু 13 বছর পর পাণ্ডবরা যখন ফিরে আসে তখন কৌরবরা প্রতিশ্রুতি ভঙ্গ করে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এই পরিস্থিতিতেই কৌরব পাণ্ডবদের মধ্যে শুরু হয় যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। শ্রীকৃষ্ণ এই যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন না করলেও তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি ছিলেন। যুদ্ধের প্রাক্কালে তিনি রক্তপাত এড়ানোর জন্য শান্তিদূত হিসাবে কৌরব পক্ষের দুর্যোধনের কাছে যান এবং পুরো রাজ্যের বদলে 5 পাণ্ডবদের জন্য কেবল 5টি গ্রাম ভিক্ষা চান। কিন্তু দুর্যোধন এ প্রস্তাবে অস্বীকৃতি জানিয়ে বলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, অর্থাৎ একটা সুঁইয়ের অগ্রভাগে যে কণা পরিমাণ ভূমি রাখা যায় তাও পাণ্ডবদের দেওয়া হবে না, যতক্ষণ না তারা সেটা যুদ্ধ জয় করে নিতে পারছে। শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, এসে ধৃতরাষ্ট্রকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সমস্ত সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, প্রথম অধ্যায়, বিষাদযোগ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? সঞ্জয় বললেন, আপনার পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুহের আকারে রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, যথা সাত্যকী, বিরাটরাজ, মহারথ, ধ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুতজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামান্যু, বীর্যবান উত্তমৌজা, অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। দুর্যোধন আরও বললেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট বীর এবং সেনানায়ক সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য এখন আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা ও জয়দ্রথ এবং এনারা ছাড়াও অনেকে আছেন যারা যুদ্ধ বিশারদ, বীর পুরুষ এবং আমার জন্য প্রাণ ত্যাগে কৃত সংকল্প।
দুর্যোধন সৈন্যদের উদ্দেশ্যে বললেন, ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত, প্রচুর নহে, কিন্তু ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডব সৈন্যসমূহ পর্যাপ্ত, প্রচুর। অতএব আপনারা সকলেই গুহসমূহের প্রবেশদ্বারে নিজের নিজের স্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। তখন বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ আনন্দ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ স্বরে তার শঙ্খ বাজালেন। তারপরেই শঙ্খ, ভেরি, মাদল, রণসিংহা, ঢাক প্রভৃতি একসাথে বেজে উঠল, এক তুমুল শব্দের সৃষ্টি হলো। অন্যদিকে সে অশ্বযুক্ত এক দিব্য রথে বসে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ উচ্চস্বরে বাজালেন। শ্রীকৃষ্ণ বাজালেন তার শঙ্খ পাঞ্চজন্য, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ভীমসেন বাজালেন তার পৌণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। সঞ্জয় বললেন, হে মহারাজ, শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে পৃথক পৃথক শঙ্খধ্বনি করলেন। পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হলো যেন ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করতে লাগল। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, উভয় সেনার মধ্যস্থলে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি এই যুদ্ধে দুর্বুদ্ধি দুর্যোধনের হয়ে কারা কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এখানে যুদ্ধার্থে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর ও অন্যান্য বন্ধু বান্ধবদের উপস্থিতি দেখতে পেলেন। তখন নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর বিষণ্ণ হয়ে বললেন, হে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং গাত্রদাহ হচ্ছে। অর্জুন আরও বললেন, হে কৃষ্ণ, এখন আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল লক্ষণ দর্শন করছি। হে কৃষ্ণ, আমি যুদ্ধে আত্মীয় স্বজনদের বধ করা শ্রেয় দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখ ভোগেরই বা কি প্রয়োজন? যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখের কামনা করি, আজ সেই আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও বন্ধু বান্ধব সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন। অতএব হে মধুসূদন, যদি ইহারা আমাকে হত্যাও করে, তথাপি আমি ইহাদেরকে হত্যা করিতে ইচ্ছা করি না। হে জনার্দন, পৃথিবী কেন, সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও বন্ধু বিচ্ছেদজনিত পাপ দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব?
কুলক্ষয়ে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, আর কুলধর্ম বিনষ্ট হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, অধর্ম কর্তৃক আক্রান্ত হলে কুল স্ত্রীগণ ব্যভিচার দোষে দূষিত হয়। কুল স্ত্রীগণ দূষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হয়ে থাকে। বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলনাশগণেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়ার লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে পতিত হন। কুলক্ষয়কারী ব্যক্তিদের সেই বর্ণ সংকর দোষে জাতি ধর্ম ও সনাতন কুলধর্ম উৎসন্ন হয়। হে জনার্দন, শুনিয়াছি যে সকল মানুষের কুলধর্ম জাতি ধর্ম ও আশ্রম ধর্ম উৎসন্ন হইয়া যায়, তাহাদেরকে নিয়ত নরকে বাস করতে হয়। হায়, আমরা কি মহৎ পাপ করিতে কৃত সংকল্প হয়েছি! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ এই রণস্থলে হত্যা করে, তাহাই আমার পক্ষে মঙ্গলজনক হবে। সঞ্জয় কহিলেন, অর্জুন এই কথা বলে তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। ইতি প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ সমাপ্ত। একটা ছোট্ট কথা, তা হলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।